গরম মশলা একটু হালকা গন্ধটা ছাড়লে পেঁয়াজটা দিয়ে দিই। চিকেনটাকে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে তোমার সর্ষের তেলটা কাঁচা দিইনি, একটু হালকা গরম করে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, নয় করে অনেকগুলো ব্লগই ছাড়লাম। আমাকে একজন দাদা রিকোয়েস্ট করেছিল যাতে আমি নিজে যেটা নিয়ে আমার পড়াশুনো, নিজের প্যাশন যেটা, সেটা মাঝে মধ্যে তোমাদের সামনে রাখি। তো তোমরা একটু কমেন্ট করে জানালে আমার ক্ষেত্রে সুবিধা হয়। আমি সেই ইনস্ট্রাকশনসগুলো থরলি ফলো করার চেষ্টা করবো। পেঁয়াজগুলো মোটামুটি একটু ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে। বেঁধে রাখা মশলার যে তলানিটুকু পড়ে থাকে সেটাতে জল দিয়ে এরকম কাট দেওয়ার অভ্যেস আছে মশলার মধ্যে, আমার তো আছে। এবারে একটু তেল ছাড়া অবধি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। ভিডিও করতে করতে মায়ের ফোন চলে এসছে, মায়ের ফোনটা একটু নিয়ে নিই। রান্না করছিলাম, বর আবার কোথা থেকে হট করে একটা তরমুজ নিয়ে এসছে। এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে, দুপুরবেলা খাওয়ার পরে খাবো। তরমুজ আমার ভীষণ ফেভারিট। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা একটু দিয়ে দিচ্ছি। বাবা, এমন ঢাললাম এপাশ দিয়ে ছিটকে চলে গেল। কবে যে শিখবো। মাংসটা ভালোভাবে কষিয়ে ফেলেছি, এবারে একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেবো, ঝোল যতটা লাগবে ততটা রেখে। চিকেন বা মাটন হলে এই গন্ধ লেবুটা কিন্তু মাস্ট।